হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি সঞ্চিতা চলে এলাম আমার জীবনে আরো একটি সুন্দর মুহূর্ত আপনাদের সকলের সামনে। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আছি ভালো। আর এখন তো ভালো থাকার আরো একটি বিষয় হলো এখন যে বাবা মা রয়েছে সাথে। এই যে আমাদের একাকী জীবন ৩ জন মিলে থাকা, সেখান থেকে যে আরো ২ জন বাড়িতে এড হয়েছে, এখন যে আমরা ৩ জনের থেকে ৫ জন হয়েছি, এই আনন্দটাই কি কম? সেই জন্য এখনো ঈশ্বরের আশীর্বাদে আমরা সকলে ভালোই আছি। আমাদের দিনগুলোও ভালো কাটছে। বাড়ি থেকে তো নানা রকম জিনিস এনেছে। তো সব জিনিসগুলো যখন ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতেই হবে, তাই ভাবলাম সবকিছু আগে টেবিলে সাজাই আর আপনাদেরকে দেখাই কত জিনিস আনা হয়েছে। আপনারা নিশ্চয়ই ২ টেবিল দেখে বুঝতেই পেরেছেন বাড়ি থেকে কত জিনিস নিয়ে এসছে। আমার পছন্দের সেই টপ বিস্কিট, আমার চা দিয়ে খেতে যে এত বেশি ভালো লাগে। শাশুড়ি মায়ের হাতে বানানো নাড়ু, মায়ের হাতে বানানো নাড়ু, তার সাথে মায়ের হাতে বানানো আচার, শাশুড়ি মায়ের হাতে বানানো আচার, আম তেল। আর এই যে কাসুন্দিটা দেখছেন, এই কাসুন্দিটা পাওয়া যায় পাড়ায় যে দোকানগুলো হয় মুদিখানা, সেই নর্মাল কাসুন্দিটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এই যে দেখুন, এখন তো আমের সিজন প্রায় নেই বললেই চলে, পাওয়াই যায় না এখন আম। তবু বাবা খুঁজে খুঁজে আম নিয়ে এসছে আর এত সুন্দর করে র্যাপ করেছে প্রতিটা আম, পেপার দিয়ে মুড়িয়ে তারপরে পাঠিয়েছে যাতে আমগুলো একটু ভালোভাবে রক্ষা পায়। আর এই যে দেখুন, দুনাই তো পেয়ারা খুব পছন্দ করে, সেজন্য পেয়ারাও কিছু নিয়ে এসছে। মানে সব কিছু জিনিসই নিয়ে এসছে যাতে এরকম মনে না হয় অনেকদিন এই জিনিসটা খাওয়া হয় না। আর ওই যে আমসত্ত্ব দেখলেন, এবছর তার বাড়িতে আম খাওয়া হয়নি, বাড়িতে যাওয়াও হয়নি। সেই জন্য পাকা আমগুলো দিয়ে শাশুড়ি মা এরকমভাবে আমসত্ত্ব দিয়েছে। আরও যে কত কিছু এনেছে। আর এই যে দেখুন ঘিটা, এটা আমাদের দোকানের একদমই পাশে একটা দোকান আছে, এই দোকানে তারা ঘি বাড়িতে বানায়। আর এতটাই স্বাদ সে ঘিটা, সেটা মানে কেউ না খেলে আর বোঝার মতন উপায় নেই যে ঘিটা এতটাই স্বাদ। ওই যে খাঁটি ঘি বলে সেই রকমই। ডালের বড়ি শাশুড়ি মা বাড়িতে দিয়েছেন, সেই ডালের বড়ি নিয়ে আসা হয়েছে। আর এই যে আমি বলেছিলাম অল্প কটা তেজপাতা আর শুকনো লঙ্কা আনতে, সেই অল্প কটা বলাটাও আমার মুশকিল হয়ে গেছে। এখানেও পাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে আমার মা যেখান থেকে শুকনো লঙ্কা আনতো, মানে এত সুন্দর কালার হতো সেই শুকনো লঙ্কাটার, তাই বলেছিলাম আনার জন্য। যা বলেছি অল্প আনতে তা তো প্রচুর বেশি এনেছে, আর যেগুলো বলিনি সেগুলো এনেছে। আর এই যে দেখুন, এটা হলো গন্ধরাজ লেবু পাতা। আমি তরকারিতে বা নিরামিষ যে কোনো সবজিতে আমি লেবু পাতা ভীষণ পছন্দ করি। আর মা শুক্তোর ডাল করে তো, সেই শুক্তোর ডালের মধ্যে মা লেবু পাতাটা দেয়, খুব ভালো লাগে। আর পাঁচফোড়ন, আমাদের এখানে পাঁচফোড়নের মধ্যে সর্ষেটা থাকে, আমার আবার সর্ষের পরিবর্তে রাঁধুনিটা থাকলেই বেশি ভালো লাগে। তার সাথে দেখুন দুলালের তাল মিছরি, মনে পড়ে তো ছোটবেলার কথা? আমার কিন্তু ভীষণ মনে পড়ে। ছোটবেলায় নিজের বাড়ি বলুন আর যে কোনো বাড়িতেই বলুন না কেন, যে বাড়িতে বাচ্চা আছে সে বাড়িতে দুলালের তাল মিছরি থাকবে না, সেটা কিন্তু হয়ই না। আর এই যে তরকারিটা দেখছেন, আমার শাশুড়ি মা নিজে হাতে বানিয়ে তরকারিটা পাঠিয়েছে। সেটা কি বলুন তো? এক হলো পাকা পটল। পাকা পটল এত সুন্দর করে আমার শাশুড়িমা রান্না করেন আর এত ভালো হয় সেটা খেতে। সেই পাকা পটলও যেরকম পাঠিয়েছে, আর মাছের ডিম দিয়ে কাঁঠালে যে দানাগুলো হয় শুকিয়ে যে রেখে দেওয়া হয়, সুন্দরভাবে যে একটা তরকারি করে পাঠিয়েছে, এটা খাবারই আমাদের ভীষণ মন চাইছিল। মানে আমাদের যা যা মন চাইছিল তা তো সব কিছুই পাঠিয়েছে, বরং ছোটবেলার অনেক খাবার আছে যেগুলো আমরা অনেকদিন খাইনি, সেই খাবারগুলোও কিন্তু ঠিক মনে করে করে নিয়ে এসছে। আমার কি পছন্দ, তুনায়ের পাপার কি পছন্দ, সব খাবারই কিন্তু নিয়ে এসছে। আর মিষ্টিটা তো দেখাতেই হবে, কারণ অনেক মিষ্টি নিয়ে এসছে। আজ একদম সিম্পল রান্না করেছি, কারণ তারা যেহেতু ট্রাভেল করে এসছে, তা তো খুব একটা বেশি মশলাপাতি দিয়ে খাবার পছন্দ করবে না, তাই একদম সিম্পল রান্না করেছি। মাছের ঝোল, কিছু ভাজা, তরকারি আর ডাল। মা কত মিষ্টি নিয়ে এসছে, আরও রয়েছে মিষ্টি ফ্রিজে। আমার বাবা সকালবেলা গিয়ে মিষ্টি নিয়ে এসছে আগে প্যাকিং করার আগে, ওই পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, হ্যাঁ। আর সবাইকে মিষ্টি দেব, তাই ভাবছি যে বের করি আগে মিষ্টিগুলো, এখানে রেখে দেওয়া। এই সব খুব পছন্দের মিষ্টি আর কি। এটাও মা কালাকাদের মতনই, তাই না মা? আমার মার খুব কষ্ট, মা কালাকাদ আনতে পারলো না, কিন্তু এই মিষ্টিটা দেখে আমার এত পছন্দ হয়েছে। কালারটাও যেরকম সুন্দর, পুলি পিঠের মতন, তাই না? বাবু কি বলছে জানো? বাবু বলছে এর ভেতর তো অনেকটা জায়গা ছিল, আমি মনে হয় আরো কতগুলো দিতে পারতাম রে, ভেঙে গেছে কি? আমি যে কয়েকটা ভেঙেছে, কিন্তু অসুবিধা হবে না, থাক, যা দিয়েছো অনেক দিয়েছো। আর যাই হোক, সবকিছু তো ওজন হয়, তাই না, অনেকটা বেশি। আমরা এখন যেখানে থাকছি, এখানে আশেপাশে তো অনেক ইন্ডিয়ানরাই থাকে, তারপরে যেরকম বাঙালিরাও রয়েছে আমাদের আশেপাশে অনেক।
তাই যখনই ইন্ডিয়া থেকে কেউ আসে তারা কিন্তু অবশ্যই আমাদের জন্যও কিন্তু মিষ্টি নিয়ে আসেন। আর তার সাথে সাথে যেহেতু আমাদের চেনা পরিচিত সংখ্যাটা অনেকটাই বেশি, সেই জন্য আমাদের মিষ্টির প্যাকেটগুলো বেশ অনেকগুলোই লাগবে। তাই আমার বাবাকে আমি বলেও রেখেছিলাম যে মিষ্টি যেরকম পাঠিয়ে দিচ্ছ তার সাথে কয়েকটা আমাকে প্যাকেটও পাঠিয়ে দিও। মিষ্টির প্যাকেটে করে মিষ্টি দেওয়ার কিন্তু একটা আলাদা কিন্তু ভালো লাগা থাকে, তাই না? এমনি তো বক্সে করে আমরা দিতেই পারি, কিন্তু মিষ্টির প্যাকেটে দিলে মনে হয় বেশি ভালো লাগে। তাই মিষ্টির প্যাকেটও আমার বাবু পাঠিয়েছে। তাই মিষ্টির প্যাকেটে করে সবার জন্য মিষ্টিগুলোকে আগে গুছিয়ে নিলাম। তারপরে আমাদের ফ্ল্যাটের নিচেই থাকে একটি ছেলে, বাঙালি সেও, তার জন্য প্লেটে করে মিষ্টি গুছিয়ে নিলাম। আর এই যে এই বক্সে করে আমাদের বাড়ির পাশে আরও দুজন ছেলে থাকে, তাদের জন্য মিষ্টি গুছিয়ে নিলাম। আর এই যে এই প্লেটটির মধ্যে সবকিছু অল্প অল্প করে গুছিয়ে নিলাম। আমার ফ্ল্যাটের নিচে যে দাদা থাকে মৈনাকদা, মৈনাক দাদার জন্য কিছু গুছিয়ে নিলাম। এই সকল কিছু এখন সবাইকে একের পর এক দেবো। কিছু কিছু গিফটও আনা হয়েছে, সেগুলো একের পর এক সবাইকে দেবো। Can I open it? তাই কত কিছু পেয়েছি Look at this many things. This is look like so many and it's like this. I'm in the bomb cheeks. I'm in the bomb cheeks. প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাতির সাথে দাদু ভাইয়ের আর দিদুর যে এত সুন্দর একটা সম্পর্ক দেখছি, কি যে ভালো লাগছে। এতদিন তো ফোনে ভিডিও কলের মধ্যে যতটুকু আদর বেচারা পেয়েছিল, আর এখন তো হাতে ছুঁতে পারছে, একসাথে খেলতে পারছে। তাই তুনাইও কিন্তু তাদেরকে নানা রকম ভাবে ব্যস্ত রাখছে। আমার ভীষণ ভালো লাগছে। তাই আমি যতটুকু পারছি তাদের সাথেও আমি সময় কাটানোর চেষ্টা করছি। জানি হয়তো ঠিকঠাকভাবে ভিডিওগুলো করে ওঠা সম্ভব হচ্ছে না, মনে হচ্ছে যেন সময়গুলো যতটুকু আছে তাদের সাথে মন প্রাণ ভরে কাটাই। আর আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি, যেটা হয়তো এই ভিডিওর বেশ কিছুদিন পরেই করা। সেটা হলো আমার মা আমার জন্য জন্মদিনের কি উপহার নিয়ে এসেছে। চলুন তবে দেখি মা কি নিয়ে এসেছে আমার জন্য এবছর জন্মদিনের উপহারে। এই যে দেখুন কত কিছু নিয়ে এসছে মা আমার জন্য। সামনে যেহেতু আমার জন্মদিন আছে, তাই মা বাড়িতে যখন ছিল তখনই আর কি বলেছিল যে আমি জন্মদিনে যেন এই ড্রেসটা পরি। কারণ 2021-এ লাস্ট জন্মদিনে মা ছিল। তারপরে হলো তারপরে কয়েকটা বছর তো এখানেই কাটানো হয়েছে, সেই জন্য মার এবার খুব মন চাইছিল মেয়ে জন্মদিনে এবার শাড়ি পরবে। আর এবছর যেহেতু মাও আমাদের সাথে জন্মদিনে রয়েছে, তাই ভাবলাম এই বছরটা একটু স্পেশাল হবে জন্মদিনটা। সেই জন্য মা দেখুন কত সুন্দর কিছু নিয়ে এসছে আমার জন্য। আর আমার যেহেতু পার্লের জিনিস পছন্দ হয়, তাই না মা? মানে আমার শুধু না, মারও কিন্তু, তাই না মা? তোমারও কিন্তু খুব পছন্দ হয়। মানে পার্লের জিনিস, সাদা কালারে যেরকম ব্লাউজ, সাদার মধ্যে শাড়ি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমাকে যখন দেখিয়েছে সোমাশ্রী যে দিদি ভাই তোমার এটা পছন্দ হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। মা শাড়িগুলো তো দেখাবে, জুয়েলারিগুলোও দেখাবে, আর তার আগে শাড়িটাই দেখি। মা শাড়িটা আগে দেখাও। শাড়িটার কালারটা আমার ভীষণ পছন্দের কালার এটা। আর এই শাড়িটা আমার ভাই আমার জন্য পছন্দ করে রেখেছিল। আমি এবার মা যখন এসছে, আমি না খুব যে বেশি শাড়ি যে কিনেছি তা কিন্তু নয়, কারণ প্রচুর শাড়ি রয়েছে, এগুলোই একবার কখনো পরা হয়েছে। সেই জন্য ভাবলাম এবছর শাড়িটা একটু কমই কেনা হোক, তাই না মা? প্রচুর শাড়ি রয়েছে, প্রচুর শাড়ি। সেই জন্য ভাবলাম যে এত এত শাড়ি কিনে কি হবে, এগুলো যেগুলো রয়েছে সেগুলোই পরি। এই হলো শাড়িটা। এটা আমি আমার ভাইয়ের মানে ভাইয়ের বউকে যখন আশীর্বাদ করতে গিয়েছিলাম তখন এই শাড়িটা আমি পরেছিলাম। সেই শাড়িটাই আমার খুব মন চাইছিল আরও কয়েকবার পরি, তাই ভাবলাম মা এই শাড়িটাই নিয়ে এসো তুমি আমার জন্য। তাই মা এই শাড়িটা নিয়ে এসছে। শাড়িটা পরে অনেক ছবি তোলার খুব ইচ্ছে ছিল, কিন্তু ভাইয়ের বউকে আশীর্বাদ করতে মানে করে আসার পরপরই আমরা আবার ওই যে জল সইতে যায় তো সেখানে চলে গেছিলাম, সেই জন্য আর বেশি সময় পরে থাকা হয়নি। অনেকদিন হয়ে গেছে এই ধরনের মালা কিছু পরা হয় না বা নেকলেস কিছু পরা হয় না। ইন্ডিয়াতে অনেক ওকেশন হয়, বিয়ের অনুষ্ঠানগুলো হয় সেহেতু পরা হয়। আর এখানে তো আমরা শাড়ি পরি ঠিকই, কিন্তু এই ধরনের জুয়েলারিগুলো আমাদের খুব কম পরা পড়ে। ঠিক আছে, এটা আজকে আমি পুরো সেজে উঠবো। মার থেকে আমি একটু লম্বা হয়ে গেছি। এই যে জুয়েলারিগুলো পরছি, ফিলটা হচ্ছে যে কারোর বিয়ে আছে, আমি রেডি হয়েছি আর মা জুয়েলারি পরিয়ে দিচ্ছে। তাই তো হয় মা? সবসময় তাই তো হয়। সমাজটিকে কে পরিয়ে দেয় মা? আমি পরিয়ে দেই, মা পরিয়ে দেয়। সেই রকমই আর কি, আমি কোথাও যখন বিয়ে বাড়িতে যেতাম তখন রেডি হওয়ার পর জুয়েলারি সবসময় মা পরিয়ে দিচ্ছে, সব সময়। আমার তো তাই মনে হয় সবসময় জুয়েলারি মা পরিয়ে দিত। আর ভালো লাগে না মা পরিয়ে দিলে জুয়েলারি?
আপনাদের কার কার এরকম পার্লের জুয়েলারি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন, হ্যাঁ। কারণ পার্লের জুয়েলারি একটা অন্যরকম একটা সৌন্দর্য আমার মনে হয় যে কোনো ড্রেসের সাথে যায়, ড্রেস বলতে যে কোনো শাড়ির সাথে যায়। আর বিশেষ করে দুর্গাপুজোর সময়, অষ্টমীর দিন, দশমীর দিন, আর বিয়ে বাড়ি তো কোনো কথাই নেই। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো কিন্তু লাগছে। শাড়ির সাথে বেশি ভালো লাগবে। স্বাভাবিক শাড়ির সাথেই পরবো আমি। বার্থডেতে পরবে বলে নিয়ে এসছে, এখন আমি জানি না ও পরবে কিনা বার্থডেতে। কারণ যেহেতু আমি শাড়ি পরবো, তার মানে ও হয়তো পাঞ্জাবি পরারই চিন্তা ভাবনা নেবে। তবুও ভাই পাঠিয়েছে, বার্থডেতে যদি নাও বা পরে, হয়তো পরে পরবে অবশ্যই। আর কানেরটা পরলাম না, কানেরটা শুধু আমি ধরে দেখিয়ে দিই। কানেরটা এটা। কানের ঝুমকোটা খুব সুন্দর লাগছে না, মানে ঝুমকো না, মানে এই যে ঝুলটা, পাতাটা খুব সুন্দর লাগছে। দেখি তোমাকেও ভালো লাগে, আমাকেও ভালো লাগছে, তাই না গো? ভালো লাগছে। সাজুগুজু করবো, এত জিনিস নিয়ে এসে সাজুগুজু না করলে হয়, একটু সাজুগুজু করবো। কোনো জিনিস যখনই আমরা কোনো কিছু শপিং করে আসি, মা যেরকম পরিয়েও দেয়, তারপরে মা পাশে বসে বসে থাকে যতক্ষণ না পর্যন্ত এগুলো খুলে মা জায়গায় ঠিক মতন রেখে দেবে। আমরা হয়তো এরকম খুলে টুলে রেখে দিলাম। তাই আর কি বলি, মায়েদের ধৈর্যটা কত বেশি হয় না। প্রতিটা মায়ের কাছে তার সন্তানের একটু হাসি, একটু আনন্দ, একটু খুশি তাদেরকে অনেকটাই আনন্দ দেয়, তাই না? কোনো কিছু মুখ ফুটে হয়তো চাওয়ার দরকারও হয় না, তবুও কত কিছু দিয়ে দেয়। তারপরেও যদি কোনো জিনিস চেয়ে ফেলি, সেই দাবি পূরণ করার জন্য কতটা আপ্রাণভাবে চেষ্টা করে। তাই কত কিছু চাই বা কত কিছু না চাইতেও যে পেয়ে গেছি মায়ের কাছে। মা আমার কাছে আসার পর বারে বারেই শুধু একটা কথাই বলে, কবে থেকে ভেবেছিলাম আসবো, কি করে সেই স্বপ্নগুলো পূরণ হয়ে গেল, আমি চলে এলাম তোর কাছে। আর বারে বারে শুধু আমার হাতটা ধরে রাখে যে আমি তোকে ধরতে পারলাম, আমি চলে এলাম, কি করে চলে এলাম। মা যে এই কথাটা কতবার বলে আমাকে, আর আমি ততবারই শুনতে ভালো লাগে যে মার আসার ইচ্ছেটা কতটা গভীর ছিল। আজকের ব্লগটা তবে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। বাবা মায়ের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো আমি অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে।